প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আজকে একটি ভিডিও নিয়ে আসছি। আমি কখনো এই ধরনের ভিডিও করি না। তো এই ভিডিওটি আমি করতে আজকে বাধ্য হয়েছি। আমি যে কোনো কারণে নেত্রকোনায় গিয়েছিলাম। তো সেখানে আপনার দরজার সোনই আমবাড়ি বাজারের একটি রোডের বেহাল অবস্থায় দেখে আমি ভিডিওটি করতে বাধ্য হয়েছি। এটি আপনার পোগলা ইউনিয়নের দরজা টু সোনই আমবাড়ি বাজার সড়ক। এই সড়কের মানে দুর্ভোগে হাজারো মানুষ, খুবই বেহাল একটা অবস্থা। কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের দরজা টু সোনই আমবাড়ি বাজার সড়কের দ্রুত ও মেরামত ও টেকসই সংস্কার খুবই প্রয়োজন। বর্তমান মাননীয় সংসদ সদস্য, পার্লামেন্ট ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, আমি যতদূর জানি এই এলাকার জাতীয় সংসদ বাংলাদেশ, আমি আশা করব এই ভিডিওটা যেন আপনারা বেশি বেশি শেয়ার করেন, যাতে তার দৃষ্টিগোচর হয় এবং বর্তমান সরকারের দৃষ্টিগোচর হয়, যাতে এই রাস্তাটি দ্রুত মেরামত হয়। যাই হোক, কথা বাড়াবো না বেশি। দরজা টু সোনই আমবাড়ি বাজার সড়কটি অত্র এলাকার মানুষের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম। স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন কাজ, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, যাতায়াত এবং কৃষি পণ্য পরিবহনের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটি বর্তমানে সাধারণ মানুষের চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। গত 17 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এই সড়কটি দিয়ে কোনো ধরনের সংস্কার কাজ হয়নি, যার কারণে আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে যে সড়কের কি অবস্থা। যাই হোক, সেটা আর বলার বিষয় না, কিন্তু বর্তমান সরকার যেহেতু ক্ষমতায় আছে, আমরা আশা করব যদি সরকার দৃষ্টিগোচর হয় রাস্তাটি অবশ্যই মেরামত করবে। আর রাস্তার একটি বড় অংশ, সম্পূর্ণ একটি বড় অংশ পানির নিচে তলিয়ে গেছে, ফলে এটি সংস্কার, এটি সড়ক নাকি জলাশয় তা কিন্তু বোঝার উপায় নাই। পুরুষ, নারী, শিশুরা জুতা হাতে নিয়ে কিংবা পোশাক গুটিয়ে হাঁটু পানিতে নেমে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। বয়স্ক ও ছোট শিশুদের জন্য একমাত্র যাতায়াত করা সম্ভব হচ্ছে না, অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে তারা যাতায়াত করছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্রিজ ভেঙে স্ল্যাব ভেঙে এক স্থানে গর্তের মতো সৃষ্টি হয়েছে। বের হয়ে থাকা বড় বড় রড, ভাঙা কংক্রিট, যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। পানির নিচে রাস্তায় শুকনো কাঠের সুরকি খোয়া উঠে গিয়ে রাস্তাটি গর্ত কাদায় পরিণত হয়েছে, যা যান চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক। বাস, সিএনজি, অটোরিকশা কিংবা মোটরসাইকেল যানবাহন চলাচলের কোনো উপায় নাই, এমনকি এমার্জেন্সি রোগী পরিবহনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পানির ভেতর দিয়ে হেঁটে স্কুলে যেতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীরা প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে এবং তাদের জামা কাপড় ও বই খাতা ভিজে নষ্ট হচ্ছে। স্বাস্থ্য সেবার কথা আর কি বলবো। এই রাস্তা দিয়ে যদি একটি গর্ভবতী কোনো নারীকে হাসপাতালে নেওয়া হয়, আমার মনে হয় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে। মানে হাসপাতালে নেওয়া খুবই অসম্ভব হয়ে পড়ছে রাস্তাটির এমন একটা অবস্থা। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত ফসল ও পণ্য আমবাড়ি বাজারে বা সোনই বাজারে সময় মতো পৌঁছাতে পারছে না, ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করে পোগলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জোর দাবি জানানো হচ্ছে, আপনার যদি দৃষ্টিগোচর হয় এই রাস্তাটি, তাহলে অবশ্যই আপনি রাস্তাটি সংস্কারের পদক্ষেপ গ্রহণ করবেন, আমরা আশা করি। পোগলা ইউনিয়নের দরজা টু সোনই আমবাড়ি বাজার অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে আপনার কার্যকর দ্রুত হস্তক্ষেপ একান্ত কাম্য। আমার বুড়া খেলা ধরবো।